শিরোনাম মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের নারীদের সর্দার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের ইতিহাসে এমন কিছু মহিষী নারী আছেন যাদের জীবন আমাদের জন্য পথ প্রদর্শক। তাদের মধ্যে অন্যতম হলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি শুধু একজন কন্যাই ছিলেন না, তিনি ছিলেন জান্নাতের নারীদের সর্দার। একটি সহিহ হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাতিমা আমার দেহের অংশ, যে তাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস থেকেই বোঝা যায় মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কতটা সম্মানিত ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্ম হয়েছিল মক্কায়। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স প্রায় 35 বছর। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত নম্র, লজ্জাশীল এবং আল্লাহ ভীরু। যখন ইসলাম প্রচারের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানা কষ্টের সম্মুখীন হতেন, তখন ছোট্ট ফাতিমা বাবার পাশে দাঁড়াতেন। একদিনের ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার পাশে নামাজ পড়ছিলেন। তখন কিছু কুরাইশ কাফের তার উপর উটের নাড়ি বুড়ি ফেলে দেয়। সবাই হাসাহাসি করছিল, কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। খবর পেয়ে ছোট্ট ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসে বাবার শরীর পরিষ্কার করে দেন। এই দৃশ্য আমাদের শেখায় একজন সন্তানের দায়িত্ব কত বড়। বিয়ের পরেও মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবন ছিল খুবই সাধারণ। তার স্বামী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সাহাবী। তাদের সংসারে দারিদ্র্য ছিল, কিন্তু কখনো অভিযোগ ছিল না। একবার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্টে কাজ করেছিলেন যে তার হাতে ফোস্কা পড়ে যায়। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহায্যকারী চাইতে যান, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি বিশেষ দোয়া শিখিয়ে দেন। ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়বে। এই আমলই তার জন্য দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম বলে জানানো হয়। এই ঘটনা থেকে আমরা শিখতে পারি ধৈর্য, আল্লাহর উপর ভরসা এবং জিকিরের গুরুত্ব। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চরিত্র ছিল অত্যন্ত পবিত্র। তিনি সব সময় পর্দা করতেন এবং নিজের লজ্জাশীলতা রক্ষা করতেন। এমনকি মৃত্যুর পরেও যেন তার শরীর প্রকাশ না পায় সেই চিন্তা করে তিনি একটি বিশেষ ধরনের জানাজার ব্যবস্থা করতে বলেন। একটি বিখ্যাত হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের নারীদের সর্দার 4 জন, মারিয়াম, আসিয়া, খাদিজা এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিরমিজি হাদিস। এই হাদিস প্রমাণ করে যে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। আরেকটি হৃদয়স্পর্শী ঘটনা,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু শয্যায় ছিলেন তখন তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডাকেন এবং কিছু কথা বলেন। প্রথমে তিনি কেঁদে ফেলেন, পরে হেসে ওঠেন। পরে তিনি জানান, প্রথমে নবী করম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তিনি শীঘ্রই ইন্তেকাল করবেন, তাই তিনি কেঁদেছিলেন। এরপর বলেন, তিনি আমার পরিবারের প্রথম আমার সাথে মিলিত হবে, তাই তিনি খুশিতে হেসেছিলেন। এবং সত্যি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মাত্র 6 মাস পর মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। তার জীবন আমাদের জন্য এক অনন্য উদাহরণ। বাবার প্রতি ভালোবাসা, স্বামীর প্রতি অনুগত্য, তার দারিদ্র্যের মাঝেও ধৈর্য, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। আজকের যুগে আমরা অনেকেই ছোট্ট সমস্যার হতাশ হয়ে পড়ি, কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের শিখিয়েছেন সত্যিকারের সুখ আল্লাহর সন্তুষ্টিতে। তাই 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 আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নেই, আমাদের জীবনে ধৈর্য ধৈর্য আনি, ইবাদত বাড়াই এবং আল্লাহর পথে চলার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমানদার বানিয়ে দিন, আমিন। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন।